এ দুনিয়াদার পাগলেরা, মস্তে আশেক মস্তে মাশুক, বাদশাহ মালে মহল, পীরে মস্তে জিরে মস্তে শাইখ দর আসরার মাস। এ দুনিয়ার পাগল, যারা দুনিয়ার পাগল হইছ, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো। দুনিয়ার বাদশাহের ইতিহাস পড়িয়া দেখো। বাদশাহ যখন দুনিয়ার ভিতরে আসছিল, ল্যাংটা অবস্থায়, কাপড় নাই, হারে জামা নাই, মায়ের পেট থেকে ল্যাংটা অবস্থায় দুনিয়ার ভিতরে আসছিল। বাজান জমিদার, মন্ত্রী, এমপি, বড় মেয়া দুনিয়ার ভিতরে যখন আসছে, পারে না পোশাক থামাই দাও। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, অনেক বড় লোক আমার বাবারা আসছেন, অনেক নতুন আমার বাজানরা আসছেন, অনেক আমার যুবক বাবারা আসছ। বাজান ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের পথে যাত্রী হও। কারণ একবার যদি কেউ ঠগ, আর দ্বিতীয়বার আইসা জিতবার আর আশা নাই। কার পাগল হইছ, কার জন্য জীবন শেষ করতেছ? তামাম দুনিয়ার বাদশাহী করলো বাদশাহ সেকান্দার, ওই তিনিও তো ঘুমাইয়া আছে কবর ও বাজার। আজকে বাদশাহ সেকান্দার কোথায়? আজকে ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? সাদ্দাত কোথায়? আখারে বাজান রে, এই বাংলাদেশের স্বাধীনতার পরে কত কত বড় মেয়ারা তাদের হুঙ্কারে মনে হয় বাংলার জমিন থরথর করিয়া কাঁপত। ওই আজকে যাইয়া দেখো, ওই হাইকোর্টের মাজারের ভিতরে, বিভিন্ন জায়গায়, কবরের ভিতরে, মাটির ভিতরে একটা আল্লাহর বান্দারা তারা তাদের কবরের পাশে যে একটু সালামও দেয় না। দুনিয়ার ভিতরে আসা একই অবস্থায়, রওনাও কিন্তু একই অবস্থায়। বাজান দুনিয়াতে যখন বড় মেয়ারা আসছিল, ল্যাংটা অবস্থায় দুনিয়ার ভিতরে আসছিল। আর রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসলো, ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসলো। বাজান ভাগ্যের বিনিময়ে কেউ বা বাদশা, কেউ বা রাস্তার ফকির। কিন্তু দুনিয়াদার পাগল, যারা দুনিয়ার পাগল হয়ে আখিরাতকে ভুলছ, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা করো, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে রওনা করার চিন্তা করো। বাজান রে, দুনিয়া কি আল্লাহ! বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, বাজান তিনি বলকের বাদশাহ ছিলেন, রাস্তার ফকির, মুসাফির। বাদশার কাছে বলে, বাদশারে আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই। বাদশাহ বলে, বোকা, এইটা আমার রাজ সিংহাসনের স্থায়ী বাড়ি, এইটাকে তুমি মুসাফির খানা বানাইছো? আরে তুই তো আমার ইজ্জতই নষ্ট করছো। তখন মুসাফির বলে, বাদশারে ভুল হইলে মাপ চাই, স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? তখন বাদশাহ বলে, বাড়ির দরজায় ঘর দেখছ, ওইটা মুসাফির খানা। মুসাফির খানা কি পরিচয়? তখন বাদশাহ বলে, রাস্তায় পথিক চলতেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, আবার ভোরে ওইটা গন্তব্যের দিকে চলে যায়, এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, একে বলে মুসাফির খানা। বাদশাহ স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির প্রশ্ন করলো, বাদশাহ রে, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন?
তখন বাদশা বলে, ওরে পাগল মুসাফির না, আমার আগে ছিল আমার আব্বা। বলে বাদশা আপনার আব্বা কোথায়? বলে আমার আব্বা তো কবরে চলে গেছে। বাদশা আপনার আব্বা কি আসবে না? এ পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনো দিন আসে না। তখন মুসাফির বলে, বাদশা আপনার আব্বার আগে কে ছিল? আমার আব্বার আগে দাদা, সে কোথায়? সেও তো কবরে। বলে সেও কি আসবে না? না, সেও কোনো দিন আসবে না। আপনার আব্বার আগে কে? দাদা, সে কোথায়? সেও তো কবরে। বলে সে কি আসবে না? না, আসবে না। এ বাদশা আপনি কি চিরজীবন থাকবেন? তখন বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল। আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনি কি আর আসবেন না? আর আমি কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। এ বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা মানুষ একবার থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম সব হয়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই সম্পদ দিয়া কি করব? আমি এই সম্মান দিয়া কি করব? আমার জন্য যেই জায়গা অপেক্ষা করতেছে 3.5 হাত মাটির ঘর, ওই মাটির ঘরের ভিতরে আমাকে রাখবে। আমি এই দালাল কোটা অট্টালিকা দিয়ে আমি কি করব? বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। বাদশাহ স্থায়ী বাড়ি আখিরাতের জিন্দেগি, যেই বেহেশত আমার মালিক তোমার আমার জন্য বানায় রাখছেন, একবার যদি ঢোকা যায় আর কোনো দিন বের করা হবে না। ওই স্থায়ী শান্তি বেহেশতের জন্য আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়ায় থাইকে কামাই করার পরে রওনা করা লাগবে। বাদশা নাইমা গেল। আল্লাহ আল্লাহ, বাদশাহ হক্কানি আলেমের কাছে গেল, যাইয়া আখিরাতের স্থায়ী জিন্দেগি তৈরি করার জন্য। হারে যখন হুজুরের কথা অনুযায়ী চলে, এক পর্যায়ে এমন ভাবে নিজেকে নিজে মিটাইয়া দিল। মিটাবার পরে এমনকি মেথরের দায়িত্ব পর্যন্ত হুজুর তাকে দিল। বাজার কারণ কি? বাদশাহী বর্মেয়াগিরি ভিতর থেকে কমানো লাগবে। কবরে কিন্তু বাদশার পরিচয় নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, বংশের গরম নাই, তুমি পীর না মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে থাকবে না। মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই। তুমি চরমুনাই না, তুমি সারসিনা না, তুমি ফুলপুরা না, তুমি জৈনপুর না, তুমি আওয়ামী লীগ না, তুমি বিএনপি না, তুমি জাতীয় পার্টি না, তুমি এনসিপি না, তুমি অমুক টমুক সমুক, এই পরিচয় কিন্তু কবরে থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন চরমনায় নিয়ে আইয়াছে, বাজান বুঝা সই না কলব তৈরি কইরা আমার মালিকের পাগল হও, তারপর কবরে রওনা করো। কারণ বাজান কবরে কিন্তু কোনো পরিচয় নাই।
আর পীর মুরিদের মূল উদ্দেশ্য হলো হিম্মত বলন্দ খুলুসিয়াত ভিতরে পয়দা করা। অমুকে পারে আমি কেন পারবো না, আহারে অমুকে পারে আমি কেন পারবো না। কত আল্লাহর বান্দার শরীর দুর্বল, আর দেখলে চোখে পানি রাখা যায় না। আল্লাহর ফজল করবে 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়ে না। আর এক শ্রেণী আমার যুবকরা এখনো ঘরের ভিতরে একা একা নামাজ পড়ো, কিন্তু বাজান রে, আরে মানজাদা ওয়াজাদা, যে চেষ্টা করে সেই তো সেইটা পায়, সেইটাই উপার্জন করতে পারে। এ আল্লাহর বান্দারা, চেষ্টা না থাকলে তার ফল পাওয়া যায় না। কত দুর্বল মানুষ, কত গরিব, রিক্সা চালায়, এরপর সংসার পরিচালনা করে, কিন্তু আল্লাহর ফজল ও করমে 2 টাইম আল্লাহর জিকির ছাড়ে না, সাপ্তাহিক তালিম ছাড়ে না, হারে এমনকি জামাতে নামাজ ছাড়ে না। অনেক সময় দেখছি অনেক আল্লাহর বান্দারা রিক্সা চালায়, পকেটের ভিতরে পাগড়িটা রাখছে, আরে যখন নামাজের সময় হয় পাগড়িটা বাইন দিয়া নামাজে দাঁড়াইয়া মান জাদা বজাদা। যে চেষ্টা করে সেই তো পাইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই পথের প্রতীক ছাড়া বুঝানো যায় না। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিকের জিকিরের ভিতরে কি মজা, আমার মালিকের জিকির করলে কি হয়। বাজান মুরিদ তো হইছ, তরিকায় ঢুকছ, আসলে তরিকার মূল উদ্দেশ্য কি? হিম্মত বলন্দ খুলুসিয়াত ভিতরে পয়দা করা। আমি যাহা কিছু করব একমাত্র আমার মালিকের রাজি খুশির জন্য করব। কথা ঠিক কিনা? আমার ব্যক্তিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, সুরাতে সিরাতে কামাইতে খরচে সর্বক্ষেত্রে যাহা কিছু করব তার খুশির জন্য করব। জোরে বলো, জোরে বলো, আল্লাহর খুশির জন্য করব। এর নাম হলো ইখলাস। এর নাম কি? বাজার মুরিদ হইলেই হবে না। ওই অনেক সময় আব্বা যেন বলতেন, আমরা বারবার স্মরণ করাই দেওয়ার জন্য বলছি, ওই পীর সাহেব হুজুর কাছে মুরিদ হইছে, কিন্তু এক বোকা সাধারণ মুরিদকে হুজুর বড় ভালোবাসতো। অনেক মুরিদরা বলে, ব্যাপার কি হুজুর, এই সরল সোজা বোকাটাকে এত কেন মহব্বত করে? হুজুরে কানে পৌঁছার পরে হুজুর মুরিদদেরকে ডাইকা প্রত্যেক মুরিদের হাতে হাতে একটা জ্যান্ত মোরগ বা মুরগি হাতে ধরাইয়া একটা ছুরি দিয়া বলছে, এমন জায়গায় মোরগ জবাই করবে কেউ যেন না দেখে, এমন জায়গায় যে মোরগ জবাই করিয়া নিয়ে আসবে। মুরিদেরা হুকুম পালন করার জন্য যার যত গোপন জায়গা জানা আছে সেই গোপন জায়গায় যাইয়া এরপরে ছুরি দিয়া মুরগি জবাই করলো, কেউ দেখে নাই। কেউ পানির ভিতরে ডুব দিয়া মুরগি জবাই করলো, কেউ দেখে নাই। গভীর জঙ্গলে অন্ধকারে মুরগি জবাই করলো, কেউ দেখে নাই। কেউ গর্তের ভিতরে পাহাড়ে ঢুকলো, মুরগি জবাই করলো, কেউ দেখে নাই। সবাই মুরগি জবাই করে হাজির, কিন্তু বোকা মুড়ি জ্যান্ত মুড়িও নিয়া হাজির। অন্য অন্য মুড়িদেরা বলে, দেখো হুজুর এই বোকাটাকে এত কেন মোহাব্বত করে? এত বড় বোকা হুজুরের কথাই মানতে পারে নাই, ওকে হুজুর এত কেন মোহাব্বত করে? হুজুর একটা ধমক দিয়া বলে, হে বোকা, সবাই আমার কথা মানলো, তুমি আমার কথা কেন মানলা না? তখন ওই মুড়ি থর থর করিয়া কাঁপে, আর 2 চক্ষু দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে, আর বলে, হুজুর আপনি শর্ত লাগাইছেন এমন জায়গায় যাইয়া মুরগি জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর আপনার কথা মানার জন্য, হুজুর বলতে গেলে আমি ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো খাইতেও পারি নাই,
আমার জানা মতে যত গোপন জায়গা আছে, আমি জঙ্গলে দৌড়াইছি, পাহাড়ের গর্তে দৌড়াইছি, এমনকি পানির ভিতরে ডুব দিয়া গোপনে মুরগি জবাই করব, কেউ দেখবে না। কিন্তু আসলে দেখি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখি আমার আল্লাহ আমার দিকে চাইয়া আছে। কিন্তু আপনার শর্ত লাগাইছে এমন জায়গায় মুরগি জবাই করবে কেউ যেন দেখে না। এমন জায়গায় মুরগি জবাই করো কেউ যেন দেখে না। আল্লাহ হুজুর এই জায়গায় আমি মুরগি জবাই করতে পারি না। তখন হুজুর বলতেছে, বাজার এই আমার মুরিদেরা এখন কি বুঝতে পারছো আমি এই বোকাটাকে এত কেন মোহাব্বত করি? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, হে আমার বান্দিরা, যখন তুমি একা থাকো মনে করিল না তুমি একা, তখন তুমি মনে করো আর একজন তোমার সাথে আছে, সেটা আমি আল্লাহ। আহারে যখন তোমরা দুইজন থাকো মনে করিল না তোমরা দুইজন, মনে করো আর একজন আছে, সে হইলাম আমি আল্লাহ। জানলে ভালো করে বোঝো সুলতানুল আসগার কাকে বলে। সুলতানুল আসগার বলা হয় হামেশা সব সময় আল্লাহর স্মরণ ভিতরে জুইমে যাওয়া। বাজান আল্লাহু আকবার, সর্বসময় 24 ঘন্টার জন্য যখন আল্লাহর খেয়াল তোমার ভিতরে পয়দা হবে তাকেই বলা হয় সুলতানুল আসগার। অনেকে তো আমরা মনে করি পশম লড়ে, এইটাই মনে হয় সুলতানুল আসগার, এটাও একটা। কিন্তু চামড়া থরথর করিয়া কাঁপে, মনে হয় এইটাই সুলতানুল আসগার। বাজান শুধু এটাই না, আসলে হামেশা আল্লাহর স্মরণ ভিতরে জয়মা যাওয়ার নামই হলো সুলতানুল আসগার। আর সুলতানুল আসগার তৈরি করতেই হবে। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, হে আমার উম্মতের একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া তোমার জিহ্বা খালি রাখো না। আমি বলি না, আল্লাহর হাবিব বলছেন একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া জিহ্বা খালি রাখো না। এটা কি কোনোদিন সম্ভব? বাজান আসলেই সম্ভব। আমার আব্বাজান একটা উদাহরণ দিয়া বলতেন, একটা ইঞ্জিন সহজে স্টার্ট উঠানো যায় না, কিন্তু জোর করে একবার যদি স্টার্ট উঠাইতে পারো ও তো চলে, বড় জাহাজ নিয়ে দৌড়ায়। ঠিক সহজে জিহ্বা মাওলার জিকিরে চলতে চায় না, কিন্তু জোর কইরা বারবার মাওলার জিকির করতে থাকো। করতে করতে এক পর্যায়ে দেখবা তুমি ঘুমাইয়া রইছো, খেয়াল নাই, কিন্তু জবান আমার মাওলার জিকিরে চলতেছে। তোমার কলমের ভিতর থেকে টাস 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 শব্দে মাওলার জিকির বের হইতেছে। আল্লাহু আল্লাহ। বাজান এই পথের পথিক ছাড়া কাউকে বোঝানো সম্ভব না। এই জন্য যারা সালেক, যারা নাকি এই পথের পথিক, তারাই কিন্তু একমাত্র এর মর্ম বুঝবে। বাজান এর জন্য যদি এই অবস্থান তৈরি না হয়, সেই ব্যক্তির মাধ্যমে গুনার থেকে ফেরা সম্ভব না, ঘুষ থেকে ফেরা সম্ভব না, সুদ থেকে ফেরা সম্ভব না। বাজান এই সরকারি মাল লুটপাট করা, সে থেকে ফেরা তার দ্বারা সম্ভব না। মিথ্যা বলা থেকে ফেরা তার দ্বারা সম্ভব না। বাজান মানুষকে কষ্ট দেওয়া তার থেকে ফেরা সম্ভব না। কি জুলুম করা তার থেকে ফেরা সম্ভব না। আর যখনই তার ভিতরে এই খেয়াল পয়দা হবে, তখন তার খেয়াল আসবে আমি কি করতেছি কেউ যদিও না দেখে, আমার আল্লাহ তো দেখে। এ আল্লাহর বান্দারা, হাদিসের আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল
সেই আমার বান্দা বান্দি আমার ভয়, আমার আযাব গজবের ভয়, আমার জাহান্নামের আযাবের ভয়, যারা নাকি নিজেকে গুনাহ থেকে ফিরায় রাখতে পারবে তাদের জন্য আমি ঘোষণা দিলাম বেহেশত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে বনি ইসরাইলের ঘটনা বারবার বাজান বলি। ওই এক আল্লাহর বান্দি, আহারে বাচ্চাগুলা পেটের ক্ষুধায় কান্দে, কোনো খানা নাই, বাচ্চাগুলা পেটের ক্ষুধায় কান্দে। আরে পাশের বাড়ি বড় লোকের বাড়ি, সেখানে যাইয়া বলে, ভাই আমার বাচ্চাগুলা পেটের ক্ষুধায় অস্থির, আপনি কিছু খাদ্য দেন, বাচ্চাগুলা খাবে। ওই লোকটা খারাপ প্রকৃতির, বলে তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হতে পারো তাহলে এর বিনিময়ে তোমাকে আমি খাদ্য দিব। তখন এই আল্লাহর বান্দা আল্লাহর ভয় ওখান থেকে চলে আসে।